আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হট অথবা কোল্ড শাওয়ার নিয়ে। অর্থাৎ আমরা আসলে কখন হট শাওয়ার নিব বা কখন আমরা কোল্ড শাওয়ার নিব এবং এগুলো কোনটা কখন নিলে আমাদের বডিতে কি ধরনের পরিবর্তন বা বেনিফিট গুলো হয় সেগুলো নিয়েই আমার এই ভিডিওটা, সাথেই থাকবেন। তো আমরা প্রথমে আসছি যে হট শাওয়ার। হট শাওয়ার যদি আমরা নেই তাহলে আমাদের প্রথম যেই উপকারটা হবে সেটা হচ্ছে রিল্যাক্স মাসল। অর্থাৎ আমাদের মাসেলের যে টোনটা আছে সেটা হচ্ছে রিল্যাক্স হবে, আপনি ইজি গোয়িং হবেন, আপনার খুব ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে যে ওপেন পোরস, অর্থাৎ আপনার বডিতে স্কিনের যে মাইক্রোপোর গুলো আছে, যেগুলো আমাদের বডির মধ্যে যে স্কিনের যে সেলগুলো আছে সেগুলো প্রতিনিয়তিত আমাদের সেলগুলো রিজেনারেট হয় এবং ওল্ড সেলগুলো হচ্ছে ডিস্ট্রয় হয় বা চলে যায় বা আমাদের বডি থেকে ঝরে পড়ে। এগুলো আবার হয় কি আপনার ঘামের সাথে বডি থেকে ঝরে পড়তে পারে না, বডির মধ্যে থেকে যায় এবং মাইক্রোপোর গুলোকে সে ঢেকে ফেলে। এই মাইক্রোপোর গুলো আপনার ওপেন হবে। এছাড়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে টেনশন এবং স্ট্রেস আপনার যদি থাকে তাহলে আপনি এটা থেকে রিলিফ পাবেন যদি আপনি হট শাওয়ার নেন। এছাড়া হচ্ছে বেটার স্লিপটাকে আপনাকে এইড করবে, অর্থাৎ আপনাকে খুব ভালো একটা ঘুম উপহার দিবে। তার মানে হচ্ছে যে আপনি যদি ঘুমানোর আগে যদি হট শাওয়ার নেন তাহলে আপনার ঘুমটা খুব ভালো হবে। এছাড়া হচ্ছে আপনার স্কিনটাকে ক্লিয়ার করবে, অর্থাৎ একটা হালকা গরম পানি দিয়ে গোসল করলে স্বাভাবিকভাবে স্কিনের মধ্যে যেই আম লেগে থাকা ময়লাগুলো আছে সেগুলো ইজিলি সেটা আপনার বডি থেকে সেপারেট হয়ে পড়ে যাবে। এখন আসি আমরা কোল্ড শাওয়ার। কোল্ড শাওয়ার নিলে আমাদের যে বেনিফিট গুলো আসছে তার মধ্যে ১ম হচ্ছে বুস্ট ইমিউনিটি। আপনার ইমিউন সিস্টেমটাকে খুব বুস্ট করবে। এনার্জিটাকে ইনক্রিজ করবে। আপনার খুব এনার্জেটিক মনে হবে। এছাড়া হচ্ছে যে টেস্টোস্টেরনের পরিমাণটাকে সে বাড়ায় দিবে। এটা একটা সেক্স হরমোন। এই হরমোনটাকে সে বাড়িয়ে দিবে। অর্থাৎ আপনি কোল্ড শাওয়ার নিলে। এছাড়া হচ্ছে যে ম্যাক্সিমাইজ রিকভারি, অর্থাৎ আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন তাহলে সেই রিকভারিটাকে আপনাকে ম্যাক্সিমাইজ করবে কোল্ড শাওয়ার নিলে। বিষয়টা এমন না যে আপনি অসুস্থ তার জন্য গোসল করতেছেন, আপনি সুস্থ হয়ে গেলেন, বিষয়টা এরকম না। বাট আপনাকে এইড করবে বা সাহায্য করবে, হ্যাঁ, বা ম্যাক্সিমাইজ করবে রিকভারি করার জন্য। আচ্ছা, এছাড়া হচ্ছে যে রিডিউস ইনফ্লামেশন। আপনার ইনফ্লামেশনটা যদি আমাদের ইনফ্লামেশন মূলত আমাদের হাড়গুলোতে, হাড়ের জয়েন্ট গুলোতে আমাদের ইনফ্লামেশন গুলো হয়ে থাকে। তো সেই ইনফ্লামেশন গুলো যদি হয়ে থাকে তাহলে সেখানে আপনার ফুলে যাবে, লাল হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি কোল্ড শাওয়ার নিলে বা ওখানে যদি ঠান্ডা পানি আপনি স্প্রে করেন বা ঠান্ডা পানি যদি কন্টিনিউয়াসলি কিছুক্ষণ দিয়ে থাকেন বা দেন বা গোসল করেন তাহলে আপনার সেই ইনফ্লামেশনটা কমে আসবে। তো আমাদের আসলে হট শাওয়ারেরও আমাদের প্রয়োজন আছে, কোল্ড শাওয়ারেরও আমাদের প্রয়োজন আছে। আসলে কখন কোনটা আমরা নিব সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, আমাদের মুডের উপরে, এই সমস্ত কিছু বাহ্যিক ব্যাপার-স্যাপার আছে। আর একবার লাস্টে দেখেন যে আপনার এই যে কন্ট্রাস্ট হাইড্রোথেরাপি, বিষয়টা হচ্ছে যে আপনি আসলে একটু আগে বলছিলাম যে হট শাওয়ারও আমাদের প্রয়োজন, কোল্ড শাওয়ারও আমাদের প্রয়োজন। আসলে আমরা এই ২ টা শাওয়ারই আমরা নিব, বাট অল্টারনেটিভলি আমরা নিব। হ্যাঁ, একাধারে কন্টিনিউয়াসলি শুধু কোল্ড শাওয়ারই নিবো সেটা আমরা কখনো করব না। একাধারে আমরা শুধুমাত্র হট শাওয়ার নিবো সেটা আমরা কখনো করব না। আমি এখানে একটু বলে রাখি যে হট শাওয়ার বলতে কিন্তু একেবারে পুরোপুরি ফুললি গরম পানি দিয়ে গোসল সেটা কিন্তু না। কুমকুমা গরম পানি। হ্যাঁ, যেটা আপনার সহনীয়। তো এরকম পানি দিয়ে গোসল করলে, অল্টারনেটিভলি গোসল করলে যেই ম্যাক্সিমাম আমাদের হেলথ বেনিফিটটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো। এই অল্টারনেটিভ এই অপশনটাকে আমরা বলতেছি কন্ট্রাস্ট হাইড্রোথেরাপি। সো ভিডিও শেষে আমি বলতে চাই যে আমরা আসলে কন্ট্রাস্ট হাইড্রোথেরাপিতে যাবো, অর্থাৎ হট শাওয়ার এবং কোল্ড শাওয়ার দুটোই আমরা নিব অল্টারনেটিভলি। আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।